প্রায় এক মাসের আন্দোলনের পর সফল হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন নানা চড়াই উতরাই পেরিয়ে শেষমেশ পরিণত হয়েছিল এক দফা আন্দোলনে। সেই এক দফায় শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল পুরো দেশ। তীব্র গণ আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে দেশের মানুষ। পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের অধীনেই বর্তমানে চলছে দেশের সকল কার্যক্রম। এদিকে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। সেখানে সংবাদ সম্মেলনে হাতুড়ি সিং বলেন, বাংলাদেশের কোটা আন্দোলনে আসলে যারা প্রিয়জন হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা থাকবে। এটা কিছুটা কঠিন ছিল ছাত্রদের জন্য। আশা করি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর পাবে পুরো বাংলাদেশ। আমি আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অনেক কঠিন সময় গেছে বাংলাদেশের উপর দিয়ে। আমি চাই বাংলাদেশের মানুষ সুখে থাকুক।